তখন জীবিত, তখন আমাকে শেষের বেড়ান উনি ওই তারিখে বরিশাল জেল খাটিয়ে গেলেন। উনি পাসপোর্ট করে আসলো, বিষে তো নড়িয়েই গেল। আমার গোপালপুরে যে বালাবাড়ি মহানন্দবালার দ্বারে, ওখানে ওনার মৎসব করিয়া উনি শেষে চলে গেলেন। তারপর তো ধরো যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ ওই সময় গেলাম আমরা। তাই ঠাকুরের অনেক কথা আমার চোখে ভাসে। ঠাকুরের কাছে আমি অনেকবারই গেছি। আমার বাবা তো চিরদিন পড়েছে ঠাকুরের কাছে। উনি সংসার চালান দিয়েছে প্রায় 60 থেকে 65 বছর, সংসার কোনো কর্ম করে নাই। এই গোপালপুর ছিল ওনার নববিন্দু, এখন ওনার নিজের মুখের কথা। এগুলো আমি নিজে কানে শুনি না শুনি, কিন্তু ঠাকুরের ভক্তরা বলছে যে গোপালপুর হলো আমার নববৃন্দাবন। গোপালপুর যেদিনকে শুক্রবার, যদিও যে বাড়ি সভা হয় যেখানে হোক, আমি সেই বাড়ি উপস্থিত থাকবো। তো যেখানে আমার ডাকবি ভাইয়া, সেখানে আমি উপস্থিত থাকবো। এর একমাত্র কারণ গোপালপুর ছিল নিশিকান্তবালা, উমেশ বাগানী, নিতাই সাধু, তারপর শ্রীকান্ত ডাক্তার, আর বানপাড়াদের ছিল ওইরকম চঞ্চলের বাবা, ওনার নামটা ভুলে গেছি, স্বপ্ন মানে ইন্ডাস্ট্রেন্ট পুরনো ভক্ত একদম। সবচেয়ে উমেশ বাগানী ছিল একদম ওনার প্রথম জীবনের ভক্ত। তাই উনি বসিয়েছিল মালিকের দায়িত্বে আসিয়া, বাজনিয়া কালীবাড়ি ওখানে বসে রয়েছে। এই বালাবাড়ি জগবন্ধুবালা ওর মামা বাড়ি গেছে কাজলে, ওই পথে আসে এটা নিলিয়া। তা ওনার নৌকোর এক ধার নাই, মানে তলি, একধারে তলি নেই, এমনি বোটের মতো বানানো, জল নাই। উনি 2 খোঁজ দিয়ে এবার জল খায়। উনি ওই পথে আসতেছেন। ঠাকুর কাছে খোকা তুই কম যাবি? কলে আমি যাবো গোয়ালপুর। কল তোর বাড়ি কোন? আমার বাড়ি গোপালপুর। কল তা আমি একটু যেতাম গোয়ালপুর। উনি তখন পাগলা বেশ। ঠাকুরের কিন্তু তখন মাথায় চুল, মেয়ে ছেলের মতো কাপড় পরতো, মেয়ে ছেলের মতো এইভাবে বেড়াতো। আমি ঠাকুরের কথা যখন করতে আমি সহ্য করতে পারি না, এলো কথা, আমার ধৈর্য মানায় না জীবনে। ওনারে বলছে যে বাবা বাবা তুই আমার নেই, তোর জল ফেলান না উঠে নৌকর, তুই নাও বাসখানে, আমি জল ফেলাবানি দেশখান তাকে থাকলে চলে যাবানি। আমিও উমেশ বাগানের বাড়ি যাবো, আমার ও ঘাটে নামাই দিয়ে যাস কেন। বন্ধু হলে মনে হবে তো কথাটা তোর মিথ্যে না। উনি নৌকোবালি তো আরো আমার তাক দেবে না। ঠাকুর ওই জায়গা বসে আকাশে জল ফেলালো নৌকর। আর ওই জল ফেলানোর কথা জগবন্ধুর আর মনে হতে নাই। এ কথা সে কথা, ঠাকুরের কথা এদিক সেদিক, কতি ওই ওই পুকুর আজও আছে। ওই জগবন্ধুর ওই উমেশ বাগানী ঘাটে নামাই ওই পুকুরের উত্তর পাড়তে দক্ষিণ পাড় খোঁজ দিয়া, দক্ষিণ পাড় তোমার নৌকো হয় না, তার আগে নৌকো ডুবে গেছে, আর জায়গায় তোলাই গেছে। উনি বুক জলে দাঁড়াই পড়ছে। তখন জগবন্ধু মনে মনে চিন্তা করে আমি কারেন্টও করতে না, আমার সেই ওখানে বাজনি এক কালীবাড়ি বসে আকাশে জল ফেলালো, পথে কোনো জায়গায় জল ফেলালো না। আমি কারেন্টও করতে নাম। উনি হতে যাবাইয়া ঠাকুর যাই বইসে কে বলে ও জগবন্ধু যাই বিজয় কাপড় যাই দশটা পাও, আমি আর সংসারে যাব না। ঠাকুর করে জগবন্ধু তুই চিন্তা করিস, যা দেখছিস তুই কেউ কাছে বলিস না, তা তুই বয় আমার দ্বারে, তোর এখনই দীক্ষা দিয়ে দেবো। ওই অবস্থায় জগবন্ধুর দীক্ষা দিয়ে দিল। সকলে যে জগবন্ধুর সকলেই গোসাই কোষ, জগবন্ধুর গোসাই কোষ, যদি কেউ মনে না থাকে জগবন্ধু বলার কাছে তোরা জানিয়ে নিস। ওখানে জগবন্ধু নিলে ওখানেই হলো। নিতাই সাধু, এই যে আমবাড়ির নিতাই সাধু, নিতাই মণ্ডল, উনি বাগানি বাড়িতে গোসাই করছে কি, নিতাই আমার একটু বাথরুম আছে, তা আমার একটু না এনো বাড়ি বসে তো বাথরুম করি, কাপড় চোপড় না সে সময় তো এরকম পায়খানা টানা ছিল না, ওই 2খান ডাক দিয়ে পায়খানায় বসতো সবাই। কলটা আমার একটু নৌকো নিয়ে নো, সেই ভিটি আছে বড় করে উঠতে একটা ভিটি ছিল, পাটের ভিটে, ওই পাটের আটফাল যে গোসাই নিয়ে বাথরুমই বইছে, ওই জায়গার নৌকো ডুবে গেছে। নৌকো ডুবলে কিন্তু নিতাইয়ের দেহের ভিতরে একটা অন্যটা, মানে একটা নিতাইয়ের এখন ধরা দেবে, ওর মধ্যে একটা আগুন জ্বলছে।
আমি কোথায় নিতে না উকো বুড়ি গেলাম যাবো কমলে বলে যে আমার আটা আমি হাঁটিয়ে গেলাম পারলি তোমার বাবা তুমি বাইশ হয়ে যে আমি আটা দিছি তোমার আটা দিয়েছো তখন ঠাকুরও হাঁটে আসলো বাগান বাড়ি নিতাই এই যে নিতাই জলের উপর দিয়ে আটা দিচ্ছে একটু কিন্তু নিতাইয়ের একটা আশীর্বাদ নিতাই তুই যা দেখালাম তুই কোনোদিন কারো কাছে বলিস না তো নিতাই সাধু ঠাকুর যে সেই থাকতো কতিবত্ত যে ঠাকুর এনে আছে তা কি দিয়ে খাচ্ছে নিতাইরা তোর একটা শক্তি হয়ে গেল একদিন ওই যে উমেশ বাগানি ওনার বড় মেয়ের হলো অসুখ কলেরা বাঁচবে না হয়তো ভক্তরা ঠাকুরের ভক্তরা সবাই এসে ধরলো যে নিতাই তুই একটু কদি বাবা কোয়ানে আছে কলে না আমি কব না কলি বাবা আমার রাগ করবে না তোরা আমার বিরক্ত করলে না নি তুই দে তুই একটু কোয়া দাদা বড়দার মাইটা মরে যাবে নাকি ওনার খালি কতটি সার দিয়ে না ফার্স্টটা মাইয়া বড় মাইডের অসুখ কলতা যা সরাবাড়ি ও আছে উনি তাই দেখবি কি বাড়ির উত্তর পাশে একখান ঘরে আছে ওই বাড়ি আছে ওই দিল সার কি নামটা ভুলে গেলাম সরারি বংশর হলো যক্ষের নাম পরে যাও বংশ পাওয়া যাবে ওরা বহু ভক্ত এইখান থেকে 6 জনে বটিয়ে 6 খান বটিয়ে যে সময় তোর রাস্তা টান দিয়েছে শ্রাবণ মাসের দিন বটিয়ে টান দিয়েছে গেছে সেই বাড়ির নামছে নামলে যাই ভাবতেছে ঠাকুর এই বাড়ি আছে ঠাকুর কিন্তু এরা যাওয়ার আগে কইছে কি শোন আমার কথা যদি কোচ তাই তোরা আমার রাখতে দিবি না আমি কিন্তু গোয়াল ঘরের আমার নীতি এসেছে তা আমি এই যে ঘরে রলাম আমার কথা কই না উনি যে ঘরে রয়েছে ওই ঘরে কইছে একটা কোচটা না আর গাছে এই বুটি জালটা নাই তো যদি বাচ্চা না ওই ঘরে কি কবি জাতুর ঘর আচ্ছা সকল ঘর তালাশ করে ওই ঘরে কইছে এই ঘরে কি কি অবস্থা বলে এই বাড়ি অল্প একটা বাচ্চা কাচ্চা যে হাতুর ঘর ওই জন্য কোচটা যায় মানে 6 জনে ভালোভাবে তালাশ করিয়া কোনো ঘরে পায় নাই ওরা বাড়ি এসে করে শালা সাধু উল্টো ফুলটো কই আমাকে সারা বাড়ি রাত্রি পাঠাইছো শালার 12ই বাড়ি এলো এত বাড়ি এসে চাচ্ছে বলে শালারা ঠাকুর বেড়ে নিয়ে কয়েকটা ডাল দিয়ে ভাত খাচ্ছে আনে কি সুন্দর রান্না হয়েছে জানিস সারা তোর একটা ঘরে দেশ কোচটা নানু কোচ খারা ওরা যা বুটি জলটা নানু শালা ঠাকুর মান আছে ওই ঘরে ঠাকুর আসছিল তা যা যায় এদিকে আছে কালার শালার কাউ জ্বলায় থাকতে ঠাকুর করছে আবার ফিরে টানতেছে যাইয়া ঠাকুর নজল উমেশ বাগানের মাইয়া আশা সাথে সুস্থ হয়ে গেল এইরকম ঠাকুরের অনেক নীলে গোপালপুর আছে এই যে এই যে মহানন্দ বলার ঘরে ওনার প্রথম জীবনের যে বয়লাটা এখনো আছে সে বয়লার তার মনে আমাকে 2 হাত ঢোকে এত বড় এখন আছে অসীম বলার ঘরে ওই বয়লাটা ছিল কি ওকে বাড়ির পুকুরে একটা বালিঘাট ছিল ওই ঘাটে ওনার স্নান করতে যাইয়া ওই বয়লাটা জলে পড়ে গেছিল কাজা পালাবাড়িটা চিহ্ন তুই গেলাম একজনে পাবে তো মহানন্দ বলা ওই ঘাট দিয়ে ওই পথে যা আসছে কোন যেন ওই বয়লাটা ওনার পায়বাদি করছে ওই সেই বয়লাটা ওনার ঘরে আছে আজও আছে ঘরেই এখন আছে এই যে এই বাড়ি কেমন খুব পয়সা এই অসীম পাড়া যাই মন্দির করছে গোবিন্দ মন্দির করছে উঠোনে অসীম পালার ঘরে মহানন্দ বলা মারা গেছে বাবা ওনার ঘরেই আছে গোপালপুরের অনেক নীলা কার আছে আমি তখন আশ্রমে থাকতাম আমার মাজা সন চুল ছিল আমি মেলা দিন আশ্রমে কাটাইছি আশ্রমে তখন আমি পূজারি চন্দ্রগোসাই তখন আছে রাত খাতে নদী আমাকে প্রায় 10টা বাজছে তা আমরা কেবল শুয়ে পড়ছি এর মধ্যে নিতাইদা আমি লক্ষণ অধীর ধীরেন আমাকে ডাক দিয়েছে উঠদি শিগগির ডাক দিলে আবার দেখি এখন আমাকে সরা বাড়ি যেতে হবে লক্ষ্মীপুর যেতে হবে
কালকে আল্লবে বেগার 15 কাল আমাকে লক্ষ্মী পুজো যাতিবে শেষ হয়ে বললি এই রাত্রি তো আসছি উনি কইছে যাতিবে সে সময় তো আর গাড়ি ঘোড়ার পড়ছে না রঘুনাথপুর দিয়ে ফুলগাছা দিয়ে ওই ফিলে আর কি সোজা হুজে আসছি ওই মেয়াঘাটা কবর খোলাছে কবর বাজো নেয়া নগেন মল্লিকের বাড়ি কিন্তু পথে বসিয়া ডেলার মধ্যে দিয়া 36 বৈশাখ দিন ডেলা ডোলা নাই সোজা কেনা কিনি বিল টিল নাই ওনার সামনে দিয়ে শ্বাস লাইনের মতো লাইট পথ পরিষ্কার ডেলা ডোলা পরিষ্কার স্বামী ওর বেশি তো উনি আমার বাড়ি ই করতো ভালোবাসতো ওনার হাতের সিগারেটটা নিয়ে আমি নিজে এনে খাইছি শ্বাসে আমি গাজাটা আমি হাজারটা কথা হাজারটা তোমার কাছে লাইট আছে নাকি ওই যে পথ সকালে আরে সালাপটা কথা কইছি আট কথা কই মানে ওই যে চন্দ্রগোসাই জ্যোতির্ময় কেন নাম হলো ওনার দেহের থেকে জ্যোতি ওই বাড়লো ওইটা আমরা দেখলাম জয় কজন ছিলাম আসে মল্লিক বাড়ি মল্লিক ডাক দিই শিগগির আমাকে দাদা আমাকে তাকে দাও শুতে দাও একটু নকুরু জাতি আল্লাহ সকালে তা আমাকে বিছিয়ে দিয়েছে যার একটু গান সাঙ্গন জায়গায় দিয়ে শুয়ে পড়ছি গরম দিন তো শেষে আমরা শুয়ে আমি আজাদ দিয়ে যাচ্ছি না আবার ডাকতেছে ওট বউ মাসতেছে না ওট আটা দে ওহনতে মোটামুটি কাজলেতে এর সোজা সরাবাড়ি দক্ষিণ দেয়া আর বিলির মধ্যে দিয়া বাগান বোগান পোহর এই বাগানের ভিতর দিয়ে রওনা হলাম মুটকুরোর মধ্যে দিয়ে উনি সামনে আমরা ওয়ারি কার ভগবান আছে সাথে তো বলিনি আমরা গেলাম বেলা উঠলো যাওয়া সাথে যাওয়ার ফুটে গোসাইছে বউতি তো সেই সময় বাদাম টানাই দিল বুধবারে বাদাম টানাই দিল মানুষ ওই জায়গায় 50 বিঘে জমি ছিল না গিয়ে গেল ঘুটো মুটো ফেলাই মেলাইয়া আল ধান বুনই টুনে 1-2 মধ্যে ডাল ভাত রান্না উঠে দিল কতি বুইটুই বুনি নুয়ে গেল ওই ডাল ভাত রান্না হলো আমাকে তোরা খাবি নয় রাধাগুঞ্জ করবানি আমাকে যদি সকালবার মুগুরি দিকালাম আমাকে কিন্তু ভাত খাবার জটলো না কষ্ট কিন্তু রাত্রি ঘুমায় নাই আট রাধাগুঞ্জে গাঙ্গে স্নান করবে অহন্তে আটলাম আটে আমরা লক্ষ্মীপুরীতে আসে রাধাগঞ্জে স্নান করে ধরে মোয়ে রান্ধি আসছে আমাকে যদি খাইয়া আন কয়েক গম্পর কল বাবা একটু কষ্ট হয়েছে না বড় কষ্ট হয়েছে বলে 50 বিঘে বুই একদিন বুননি হয়েছে আর নলি 5 দিন বসে বুনতে পারতো না আল্লাহ বেটারা আমরা খালি কয়েকজন লোক আইছি দেখছিস আমরা কাজ করি নেই আমরা খালি গিয়েছি তাতে বুননে গেছি বাবা যে করায় তার দাম 10টা যে করে তার দাম মোটে 500 উনি কথাটা বলতো এই জন্যই আমি জানতাম যে উনি একজন জ্যোতির্ময় সত্যিকার উনি জ্যোতির্ময় ছিলেন ওনার দেহেতে জ্যোতি করতো কিন্তু এগুলো বলে কিন্তু ওনার কিছু জীবনে অনেক কিছু আমি দেখছি এগুলো বলে লাভ নাই জ্যোতির্ময় আর একটা ঘটনা আছে সুখরি গুরুদেব তুমি আমায় ক্ষমা করো আগে গোপালপুর কলেরা মানুষ কেরুর বাড়দের কেউ এইরকম কলেরা অত বৈশাখ মাসে চৈত্র মাসে এইরকম কলেরা নাগলো মানুষ দিক মানুষ পাওয়া যেত না কেরুর বাড়দের কেউ যেত না ওই আদা ফোড়া দিয়ে হতো মানুষ ওই রায় একেবারে হরেন্ডার স্ত্রী মারা গেল উপলব্ধ সরে ওই রায়গে বিটেই হলো ওই কাপড় পুরাইতে হয় না ওই কাপড় 10-7টা কাপড়ও গিলে লাইছে চন্দ্রগার কয়েছে গেছে সকলেই যাই তখন উনি রূপটি আইছে কলগোপাল তো থাকতো না কিছু রে ওই এক মাগে 10-7 কাপড় গিলে লেছে গোপাল সবাই যাবেন তাই যাইয়ে সকলেই যাইয়ে ডাংখা কাশি নয়ে যাই আমরা বাজার নিয়ে আসলাম আসবে না শশা আসলো হ্যাঁ বাবার ক্লাস দাদা তুমি ওই কিছু নৈবেদ্য কিছু ভোগের জন্য আলো চলটাল গোছাও শশা বাবার কলো কি তোরা দোন আসতে টোক আমার সাথে নই বিটে সাকল ওই মাগরি খুশি উঠে দেখো কিচ্ছু হয় নাই সেইভাবে তাজা রয়েছে আরে কিচ্ছু হয় নাই উঠাইয়া সেই বিটের পর কলো না তো মাগরি তা গোসাই কলো চন্দ্র কলো তোরা ভয় পাস না তার আজকে গোপালপুরীর কেউ যেন ঘরেতে পারবে না কেউ যেন গোপালপুর কেউ যেন ঘরেতে পারবে না
ওই মাগের বুকের পর গোসাই চন্দর উনি আসন দিল। তা ওনারে 2-3 হাত ছন্ডিয়ে দিলেন। তো মরার সফে সন্ধে বাবা অন্ডা নাম করতেছে, গান করতেছে, বাবাই কথা আমাকে দেয় কি চন্দ্র সন্ধি ঢেলে দেয়। বলে এর মধ্যে হঠাৎ করে এইরকম ঠাই কি ভাঙিয়ে চুরিয়ে ঝড় আইসে ঠানে আমাকে উড়ুই মুড়ুই নিয়ে যাবে। এইরকম শ্বাসে যায় কি সামনে বিরাট একটা কুকুর, ওই কুকুর জিব্বে বারোড়িয়া নেয়াল শ্বাসের গোসাই কাকে এই তুই যাবি ভালোভাবে? কাকে না আমার আর অল্প করা 2টি মানুষ খাতিরলে তো আর একটাও হবি না, সবকিছু মুক্তি দে, তুই যা বক খাতাকে দা, বক খাইয়া তুই যা। শ্বাসে ওই বক খাইয়া শ্বাসে গেল। ওই সেন আমার গোপালপুর শুনি নেই যার কোনোদিনও। সেই সময় দাহন টাহন দিয়ে ওনরা বাড়ি এসলো। বাবা কয় ভয়তে জগলে আমরা গতর কাপুটি গেছে। কল সে কুহুর কি কল তার দেখলি ভয় রে। হ্যাঁ, এরকম অনেক নিলে উনি আমাকে এই অঞ্চলে অনেক জায়গা অনেক নিলে যা হয়েছে। তো ওনার কথা কই কি হবে কি, গোসাই কত নিলে করছে এই দেশে। এই দেশের ভক্তরা গেল ওই বাদায় নল কাটতে ইসি, ওই যে দক্ষিণী গেল নল কাটতে কোম্পানি। তো ওনার নল কাটতে গেছে উমেশ বাগানি আমার বাবা এরা এই ভক্তরা অন্তত 12-13 জনের নল কাটতে গেছে। নল কাটতে গেলে কিন্তু ওই দিন ভোরে নল কাটে, সন্ধ্যের আগে বুট টুর বাঁধে, ওই আটি বাঁধিয়ে দিয়ে শ্বাসে বুড় বাঁধে। মানে সন্ধ্যের সময় কাতি বইছে। ওই দিন কেবল জগবন্ধুবালা উনি আশ্রমে গেছে গোসাইর ধারে বেড়াতে। মানে সন্ধ্যের নাক সন্ধ্যা বুড়ির পর দিয়ে নার পর খাতি বইছে। খাতি বসলে এবার আনা বাতের তাল লইয়া বৃষ্টি নামছে, মানে বাতের তাল লইয়া বুড়ির পর দিয়ে দৌড়ে দৌড়ে উঠতেছে, সব না দৌড়ে দৌড়ে সব নার দিক যাচ্ছে। আর ঠাকুর আটে আর কয়েক ওর কপাল, ভগবান ওটা কি নিষ্ঠুর। সাধু বেটারা সারাদিন পরিশ্রম করিয়া খাতি বইছে, তাও সুস্থ হয়ে দূরে ভাত খেতে দেয় না। মানে জগবন্ধু বাবু কি কারা নলকে, তা আমাকে দেশের লোক ছাড়া তো কেউ নলকে দেয় নাই। উনি এখানে খাতায় নোট করে কোন দিন কোন টাইম কোন সময় ঠাকুরের কথা খোঁজে উনি জিজ্ঞাসা করে নাই। শ্বাসে আর কি বাবা ওরা নল কাটিয়ে বাড়ি এসলো। আসার পর আন করছে ও কাকু কল কি যখন কল তোমরা এই টাইমে এই সময় বাতের থালে বুড়ির প্রতি দূরে দূরে ছিল নাকি? কল যখন তোর কলকেরা কল দিনকে আমি আশ্রমে গেছিলাম, তা গোসাই আশ্রম দিয়ে আটার কয়েক করে ঠাকুর, ঠাকুরের একটু ধৈর্য নাই, ঠাকুরের কোনো মায়া দেয় নাই। বেটা সাধু বেটারা খাতি বসিয়ে বাতের তালে দূরে দূরে পরিশ্রম করে খাবে, তাও খাতি করে না। বাবা কাকে নল ভাগ করবানি পরে সকালে বেলা সকলেরা কয় আশ্রমে জাতীয় নল ভাগ করবো না। ওনরা ওই সময় 12-14 জন 100 ছিল আশ্রমে যাই বাবার সাথে দর্শন করে যে বাবা সন্তানের খবর রাখে যে আমার ছেলেরা কোথায় কি করে কি কষ্ট করতেছে, এখানে বাবা আমরা পাইছিলাম বুঝছি বাবা চিনিও আমরা চিনতে পারিনি না। এটা সুখের নীল ওনার গান। তো ওই যে আসলে তো আমরা পাঁচিল যারা এরা ভালো ছিলাম না। উনি 128-29টা গান লাগছে। উনি ঠাকুরের কাছে বই পাঠাই দিয়েছে, আদেশ নেই যে বাবা আমার বই এইগুলো আমার গান কি জগতে চলবে। কিন্তু ওইখানে ওই বইটা ঠাকুরের কাছে পৌঁছেছিল না। শেষে তার মেলা দিন পরে আর কি ঠাকুরের কাছে পাঠালি পরে ওই ভক্তরা গাইছে ওই গান গায়ে কাকে এই গান যদি কেউ গাইতে বউ আইসে তা সে বউ বাই যাবে অভিশাপ ধরো। সাত সকলে কান্দি কেটে পড়লো, শ্বাসে কলতা জাহানে ওই ধর জেঠিতি টাকতে জাহানে গা গিয়া। আর এই জন্যই জ্যোতির্ময় যত বাই সুখীর বান্দা যত গান গায় সব জ্যোতির্ময় বান্দা, সুখীর নামে যত গান করুক সব জ্যোতির্ময়ের বান্দা গান। ফটিকের নামে গান বান্দা জ্যোতির্ময়ের বান্দা গান। এই শেষ এই যে পরে তা কিছু গান উল্টো পাল্টা এই যারা পরে ছাপাইছে এরাই পাল্টাপাল্টি ঘটছে। ওনার বন্দনা টন্দনা যত আরো যদি সব মেলা জায়গা পাল্টাইছে আমার মন ছাড়ে না। আমি শেষে গান করতে যে কয়েক তোরা যা করছিস যারাই লেখক লেখছে এরপরে এ বইগুলো পাল্টাইছে আমার পছন্দ নয়, আমার মন ছাড়ে না।
এই জন্য আমি সবাইটা যে আমি কেউ সাথে বেশি কথা কইনি। এই দেশের সভা দেওয়া লোক ছিল না। আমার বাবার বাড়ি 5 জন 6 জন আছে আমাদের, আমরা 6টা ভাই। একখান কাঁথা গায়ে দিয়ে আমরা 3-4 জনে কাটাইছি। একখান রুটি খাইয়া আলু পুরা খাইয়া আমরা এই মাটিতে কাটাইছি। ঠাকুরের ভক্তরা জামা পয়সারা কোনো থাকতো না। তাই আজও মানসিক কয় যে সখীর বাড়ি ওর কষ্ট এসে রয়েছে। আর একটা ভক্ত ছিল চন্দ্রঘোষের শিষ্য, এই যে মহন্ত ছিল, ওনার সাথে মেলা দিন ঘুরেছি। উনি রাধাগঞ্জ আশ্রমে থাকতো। আমি শেষ রাধাগঞ্জ আমি উনতে গেলাম চলে, আমি ওজা গেলাম শেষে। উনি কত বাবা ঠাকুরের কাজ করিস, আমার বাবা কত মহন্ত। কিন্তু গেলাম গোপালগঞ্জ যাই দেখি মনে হচ্ছে কোনো বেড়া গোড়া নাই। ওই জায়গার মেয়ে আগে ছলা দিন বাড়ি ছলটাল ওরা মেয়েকে গুরু করে নিয়ে ভালো হয়েছে। ওরাই এসে শাসে কি বলাই কলে কি, আমি বললাম কি যেটা বললো শ্রাবণ মাস, আষাঢ় বা শ্রাবণ। ওই রাধাগঞ্জ উত্তর সে গাং খান্দা দিয়ে একদম ওই মামদারের ডাল, ওই পাটকেল মামদার কয় মামদার গাছ গাদি গেদি কলে শোন এই দেশ সমন গিয়ে নাউড়িয়ে যাইয়া ওই মামদার ডাল কাটিয়ে নিতে, ওই নিয়ে ওই রাধা ওই গোপালগঞ্জে বেড়া দিতে হবে, হালার আর সব শেষ করে গেল। এখন আর সকালে খাইয়ে গেছি ডাল কাটতি। উনি করা তো ওই হাতখানা হাত করে দিয়ে ডুবো ডুবো কাটে, আর আমি কোটা দিয়ে বাদাইয়া দৌড়িয়া হাতে তেনা ফেসান আমার ওই আড়ি হুলে করে যারা আড়ি হুলে বর্গ, তাহলে অনেক ডাল নিতে পারবানি। যা শুনে নাও একবার একটু চই আছে ডাল তো বড়া নালাম নাঠি দিবার জাতি জাতি একদম ফরাই ফরাই চোর দিয়ে মনে হয় ফেরা ভরা হয়ে গেছে, অল্প একটু আছে এর মধ্যে। কিন্তু জলের তোরে ডুবোই কাটে তো বা ওতে কড়া বসাইতেছে দড়িয়ে কড়ার দাঁত দিয়ে কামড়াই দাঁড়িয়ে উ করে উঠছে কলে ওরে জেডা দিছি কাটিয়ে দিয়েছি জেডা। আমি দেখিয়া আবাক হয়ে গেছি। আমি তখন আর কি ওই গামছা দিয়া ওনার হাত পেঁচাই ভালো করে বান্ধিয়া ওনার জল খাই দিলাম। আমি যেটা আর একখান ডাল কোনো বাড়ি নাও বলে ওর হালার ফলায় করছি নেই যে নৌকা না উড়কে যাবো না, আমি একটু দম লই লই। ফিরে সেই লোক আবার ওই আত্মীয় নামলো, নামিয়ে সেই নৌকো ভরিয়া ডাল শাসে গেলাম আশ্রমে। শাসে আশ্রমে যে একটু গরম জল দিয়ে থুত্তুরি দিল, কল হারিয়ে গেছে বেড়া, ওর হচ্ছে লাগবে না। এখনো ভক্ত ছিল। উনি এই জয় বাংলার পরে সকলেই পাসপোর্ট করে 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 ওই দেশে গেল ঠাকুরের দেখতে। এই যে জয় বাংলার পরের ঘটনা। মহন্ত আসে সেই কথাটা আমার কাছে একদিন গল্প করতেছে, যেটা মন তো চড়ছে 22 বছর পর যেটা আমি বাবার লাগে ফরান কাজ ঘটছে, বেটা মুই বেড়াতে যাবো ডায়েট যাবো কলে বাবার কথা। বাবা তো আমার কথা মনে নেই, উনি ভুলকে গেছে। এই ভাবি উনি এখান থেকে খাওয়া দাওয়া করে রওনা হয়েছে হাটিয়া ডাইরেক্ট। ওই পথে যদি কেউ খাতি দেয় তাই চাইয়ে চিনতে খায় আর আটে, কোনো বর্ডারে কোনো ওনারে কেউ কেউ ডাইয়ে করতে নেই। এমনি মাথায় চুল তুলে আর ফেরিয়া শ্বাসে 11 দিন যে পৌঁছেছে পথ বেরিয়ে ভাবছে যে বাবা আমার চিনবে না রে, আমার কথা বাবার মনে নাই। 11 দিন যে উনি জগদীশতলা বসা ঠাকুর সুখ ওনে প্রণাম করার সঙ্গে সঙ্গে কল মহন্ত এই 22 বছর কোন জায়গা কি করছিস আমি কব যে হনো বাবা 22 বছর কোনে কি করছি আমি, তাই যদি বলতে পারে তাহলে এই জগতে আর কিছু লাগে। যে একটা সন্তানের কথা সে মনে রাখে যে আমার মহন্ত আমার অমুক কোনে কি হতেছে না হতেছে। সেদিনকে আমি মনে করলাম যে আমি যতই চুরি করি ডাকাতি করি দেখার মালিক একজন আছে, দেখার মালিক একজন আছে। এই জন্যই বাবা আমি ঠাকুরের কথা কি কো, আসলে তো আমি ঠাকুরের কথা জানি না, যাহলে মনে পড়ে সেলে ঠাকুরের কথা আলোচনা করি, সবাই বসে আলোচনা করি। তাই তো বই ইন্ডিতে আমি যে বই এনে দিয়েছি আমার জীবনের মধ্যে আর একটা দিয়েছি ভক্ত চরিত্র, সেইখানে এই ভক্ত চরিত্র যেখানে ওইখানে আমার বাবার নাম লেখা আছে সখীচরণের নাম। ওনার এই শক্তি
ওই জন্যই সুখ কইছিল যে মাটি ভান্ডে সিংহের দুধটে না। উনি সেই ভক্ত পানে সুখ পাইছিল চন্দ্রে, দিয়ে গেছিল চন্দ্রে। ফটিক পাইছিল শুক্রি, ফটিকের ভক্ত তো অনেক ছিল, দিয়ে গেছিল শুক্রি। এই জন্যই মাটি ভান্ডে সিংহের দুধটে না। চন্দ্র দেওয়ার মতো পাইছিল একজন, সেও টেহে নাই, সে মরি গেছে। পাইছিল ইরারে দিতে ওদেরই মাসি কত গোসাই গোসাই চন্দ্রের শিষ্য। কিন্তু উনি চন্দ্র মরে গেলে ওনার পুঁজি ফাতি বই ওই খাতা পত্র লইয়া উনি চলে গেল মালি ওই যে দত্তডাঙ্গা, যাই এক বুড়িয়ে জগা দিল 2 বিঘা, সেখানে আশ্রম করলো। আশ্রম করে কবিরেজি কাবিরেজি আরম্ভ বললো, তো ওনারে বান মারি ফেলালো। তো উনি যখন মরিয়ে যাবে তার কয়দিন এসে আমার পরে আগে এসে আমার নিয়ে গেল, যাই ওনার দেহেটে এসে কলম যে ওনার আর বাঁচার মতো আর ওদেরই বাঁচানোর মতো কোনো কায়দা নাই। ওনার শ্বাস করে রয়েছে, ওই ওদের সকলতা নিয়ে চলে গেছিল ওই জায়গা। ইয়া করতে গেলে ঠাকুরের ওই সব মনে পড়ে না, ওই কথা কতি একটা মনে পড়ে। ওই যে তারপরে যে সাগরে যাইয়া নাও বুড়িয়ে গেল চন্দ্রের, সুজ্ঞসাই রক্ষা করলো দাইয়ের বসিয়া। এরকম অনেক কিছু আছে, চন্দ্রের মেলা কিছু আছে। তুমি আমাকে সব একদিন মাসিক সবাই আসো তো। খানা সাল পোশাক হয়ে দিলাম ভাই গৌরঙ্গের বাজারে। আমি যে দোকানে যাই দূর করে ফেলে দেয় আমার অবস্থা হয়েছে, তাই আমি যেখানে যাই আমার ফেলা যায়।